তো দিনটা ছিল 15 মার্চ, হোলি। তো আমি আর আমার বান্ধবী একটা ইভেন্টে যাচ্ছিলাম। তো আমরা বাসে উঠে গেছিলাম ফার্স্টে। তো আমার বান্ধবী ফোনে এতই ব্যস্ত যে ও তাকানোর টাইম পাচ্ছিল না। যাই হোক, দেন আমরা পিনিয়া ইন্ডাস্ট্রি থেকে মেট্রো ধরে এমজি রোডে পৌঁছে গেছিলাম। তো এমজি রোডের পাশেই ছিল আমাদের ডেস্টিনেশন, হাউলেট পাব। তো ওখানে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হচ্ছিলো। তো তার জন্য আমরা ভাবলাম যে যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি, এতক্ষণ দাঁড়িয়ে কী করবো। তো এখানে এই রোডটার নাম হচ্ছে 4 স্ট্রিট। তো এখানে একটা চিকেন শর্মা রোল থেকে আমার বান্ধবী তো হা করেই দাঁড়িয়ে গেছে যে না, আমি চিকেন শর্মাই খাবো। বললাম ঠিক আছে, তুই খা চিকেন শর্মা। তো কয়েকটা শর্মা আর আমি একটা জুস নিয়ে নিয়েছি। দিন ভাবছি খেতে খেতে লেট হয়ে গেছে, দিন আমরা দৌড়ে দৌড়ে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমাদেরকে ঢুকতে দিয়েছিল, যদিও সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। তারপরে দেখলাম যে না, আমাদেরকে ঢুকতেও দিল, রঙও দিল, দেন আমাদেরকে রং মাখিয়ে সবাই ভূত করে দিল। তারপরে আমার বান্ধবী তো ছেলে দেখে পাগল, যে না আমি ছেলেদেরকে রং মাখাবো বলে ছেলে খুঁজছে কোন ছেলেকে রং মাখাবো। বললাম তুই এদিকে তাকা আগে। তারপরে আমরা একটু নাচানাচি করে নিলাম, আমি একটু স্টাইল মেরে নেচে নিলাম, আমার বান্ধবী একটু নেচে নিলেই যে আমার বান্ধবী ডাকছে আই এম এ ডিস্কো ডান্সার। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মেট্রোতে পৌঁছে গেলাম। ভাবছিলাম আমাদের হয়তো আজকে আর মেট্রোতে উঠতে দেবে না। তারপরে দেখলাম না, আমাদের থেকেও করুণ অবস্থায় অন্য কেউ আছে। তারপরে আমরা এই 3 ব্যক্তিকে দেখতে পেলাম। যাই হোক, এদেরকে দেখার পর আমরা সান্ত্বনা দিলাম আমার মনকে যে না, আমাদেরকে যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। এরকম করে মেট্রো করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, বাড়ির ডেস্টিনেশন পিনিয়া ইন্ডাস্ট্রি।